মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনার সংশোধনীকে স্বাগত জানিয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে মার্কিন পরিকল্পনার বিপরীতে ইউরোপের আনা পাল্টা প্রস্তাব গঠনমূলক নয় বলে প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। এদিকে যুদ্ধ বন্ধে চলমান আলোচনার মধ্যেই কিয়েভে রুশ ড্রোন হামলায় নিহত হয়েছে একজন। ট্রাম্পের ২৮ দফা পরিকল্পনা নিয়ে ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের তীব্র আপত্তির পর এবার সংশোধনী আনা হলো শান্তি পরিকল্পনায়। সংশোধনের পর প্রস্তাবিত পরিকল্পনাতে এখন আর ২৮ দফা অন্তর্ভুক্ত নেই। জেনেভায় ইউক্রেন ও ইউরোপের প্রতিনিধি দলের বৈঠকের পর এখন এতে আছে ১৯টি বিষয়, যেখানে রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর স্বীকৃতি ও ইউক্রেনের সশস্ত্র বাহিনী সংকোচন বিষয়গুলো বাদ দেওয়া হয়। এছাড়াও ন্যাটোতে ইউক্রেনের যোগ দেওয়ার পথও রাখা হয়েছে খোলা। এই সংশোধনীকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানান, সংশোধিত পরিকল্পনাটি যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি সঠিক সিদ্ধান্ত। এ সময় পরিকল্পনার সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলো নিয়ে ট্রাম্পের সাথে আরও আলোচনা হবে বলেও উল্লেখ করেন তিনি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এদিকে অ্যাঙ্গোলায় ইইউ আফ্রিকান ইউনিয়ন সম্মেলন থেকে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধে যৌথ আলোচনার দুয়ার উন্মুক্ত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। আমরা দীর্ঘমেয়াদে কিয়েভের স্বার্থ রক্ষা করতে চাই। জেলেনস্কিকে একতরফাভাবে সীমানা ছাড় দিতে জোর করা ঠিক না। ভবিষ্যৎ আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে তাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী ও নিরাপত্তার গ্যারান্টি প্রয়োজন। তবে মার্কিন পরিকল্পনার বিপরীতে ইউরোপের আনা পাল্টা প্রস্তাব গঠনমূলক নয় বলে প্রত্যাখ্যান করেছেন ক্রেমলিন মুখপাত্র। এদিকে যুদ্ধবন্ধে চলমান আলোচনার মধ্যে পাল্টা হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ইউক্রেন। মঙ্গলবার কিয়েভে ড্রোন হামলা চালায় ক্রেমলিন। বিপরীতে কৃষ্ণ সাগরের কাছে নভরিসিস্কে পাল্টা হামলা চালায় কিয়েভ। এতে আহত হন বেশ কয়েকজন। নাসরিন আক্তার, চ্যানেল 24।